তখনই আমরা বাচ্চাটা খুব বড় হয়েছিল, বড় আকারে। তখনই ওরে করছিলাম, নিয়ত করছি যে পালবই, ব্যস্ত না। আলহামদুলিল্লাহ অনেক ভালো, এবং কি গরু দেখে আমরা সবাই মুগ্ধ। বিগ বস, বিগ বস, এটা কি বাগেরহাটের বিগ বস? বাগেরহাটের বিগ বস। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গরুর দিকে তাকাই। ওটা ছিল কালা পাহাড়, কোরবানি দিয়েছিলাম। এই ঘাস দি, তারপরে আপনার ওই যে ভুসি দি, কুড়ো দি, তারপরে ওই যে দি, ওই যে মার্কা দি, তারপরে আপেল দি। দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কৃষক কৃষানি চ্যানেলের কৃষি বিষয়ক প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের প্রতিবেদন। দর্শক, এই মুহূর্তে আমি আছি বাগেরহাটের মোল্লারহাট উপজেলায়। এই উপজেলার খান ব্রিক্সের মালিক খামারি মোহাম্মদ ইউসুফ আলী খানের খামারে শখের বসে তিনি বহু বছর ধরে গরু লালন পালন করতেছেন। প্রতি বছর কোরবানিকে লক্ষ্য রেখে তিনি অনেক বড় বড় গরু লালন পালন করেন। 2024 কোরবানি উপলক্ষে বিশাল একটি ব্রাহ্মা ষাঁড় লালন পালন করতেছেন। আজকে জানবো তার কাছ থেকে এই ব্রাহ্মা ষাঁড় সম্পর্কে এবং সম্পূর্ণ চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকবেন। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আপনার পরিচয়টা আমাদের বলেন। আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী খান, আমি এই খান ব্রিক্সের মালিক। আঙ্কেল, এই গরু লালন পালন আসলে কত বছর থেকে চলতেছে? আমার অনেক বছর থেকে আমার গরু থাকে সবসময়। অনেক বছর থেকে? অনেক বছর থেকে। গরু লালন পালন আসলে শুরুটা কিভাবে ছিল? আমি তো ছোটবেলার থেকে গরু আমাদের গরু পালি আর কি, ছোটবেলার থেকেই। ছোট থেকেই দেখা গেছে দুই একটা ছিল, তারপর ওই দেখা দেখি আপনি নিজেই আবার শুরু করছেন। হ্যাঁ হ্যাঁ। এই বড় গরু কি এর আগে ছিল? ছিল, বড় গরু আগেও ছিল। এর আগেও বড় গরু ছিল? গত বছর কি এরকমের ছিল না এর থেকে ছোট বড় ছিল? গত বছর এর থেকে ছোট ছিল। ছোট ছিল। কি রকমের বিক্রি করছিলেন? কত টাকা বিক্রি করছিলেন? ওটা ছিল কালা পাহাড়, কোরবানি দিয়েছিলাম। কালা পাহাড় কত টাকা বিক্রি করছিলেন? কোরবানি দিয়েছিলাম। ওটা আপনি নিজেরাই কোরবানি দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। কি জাতের গরু? এটা ব্রাহ্মা জাত। ব্রাহ্মা, সুন্দর একটা গরু। এটার নাম রাখছেন কি? বিগ বস। বিগ বস, এটা কি বাগেরহাটের বিগ বস? বাগেরহাটের বিগ বস। বর্তমানে মাসে খরচটা আসে কি রকমের? খাবার খরচ বা যাবতীয় খরচ আসে কি রকমের? যাবতীয় মাসে খরচ ডেলি আমার মিনিমাম 500 টাকার উপরে খরচ আছে। দৈনিক 500 টাকা? 500 টাকা খরচ আছে। 15,000 টাকা মাসে খরচ আছে। তাহলে দেখা যাচ্ছে 15,000 টাকা মাসে খরচ। কি দেখে বা কিভাবে পছন্দ করলেন যে না আমি এটা রেখে দেবো? যখন বাচ্চা হয়েছিল তখনই আমরা বাচ্চাটা খুব বড় হয়েছিল, বড় আকারে। তখনই ওরে করছিলাম, নিয়ত করছি যে পালবই, ব্যস্ত না, পালিয়ে দেখবো কত বড় হয়। আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে এই কোরবানিকে টার্গেট রেখে যদি কোনো না হয়, তাহলে ভালো দাম না পান, তাহলে আগামী কোরবানির জন্য? আগামী কোরবানি পর্যন্ত পালবো। এর বর্তমানে বয়স কত? বয়স এই 3 বছর চলছে, পড়বে আর কি। 3 বছর। এটা কি আপনার খামারের বাচ্চা? হ্যাঁ, আমার খামারের বাচ্চা, আমার ওই গাভীর বাচ্চা। এটা এর মা কি ছিল? এর মা হচ্ছে ফ্রিজিয়ান। এর মা হচ্ছে ফ্রিজিয়ান। গরুর দেখাশোনা পরিচর্যা কি আপনিই করেন নাকি অন্য কেউ আছে? আমার লোক আছে। অন্য লোক আছে? আচ্ছা চলেন তাহলে আমি তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? মনিরুল। মনিরুল, জি। এইটা তো আপনি দেখাশোনা করেন? কি কি পরিচর্যা নেন এটা? দুই বেলা গোসল করাই, তারপরে আপনার ঘাস কাটে দিই। ভাই এটাকে কি কি খাবার দেন? এই ঘাস দিই, তারপরে আপনার ওই যে ভুসি দি, কুড়ো দি, তারপরে ওই যে দি, ওই যে মার্কা দি, তারপরে আপেল দি, তারপরে আপনার ওই যে আঙ্গুর ফল, এইসব খাওয়াই। এটাকে ঘাস কি নিজেদের ক্ষেত আছে নাকি? নিজেরাই খেতে লাগাইছি, নিজেরাই সবকিছু করে নিজেরা উৎপাদন করে খাওয়াই। কতদিন ধরে লালন পালন করতেছেন আপনি? এই যে 3 বছর হয়নি এখনো, 3 বছর 3 মাসটার বাই আছে। শুরু থেকেই আপনি আছেন এটা? জি, আমি শুরু থেকে আছি, এই ছোট থেকে আমি পালি। আপনার তো বেশ কথা শুনতেছে, শান্তই আছে? জি, ভালোই শান্ত আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টা দেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল আজিজ, বাড়ি ময়মনসিংহ গফরগাঁও থানা। এখানে আমি জব করি আর কি। জব করেন? তা কিরকম দেখতেছেন পিছনের আপনার এই গরুটা, কিরকম দেখতেছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো, এবং কি গরু দেখে আমরা সবাই মুগ্ধ আর কি।
সবাই এই, খুশি? সবাই খুশি এবং কি গরু দেখার জন্য সকালবেলায় চলে আসি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গরুর দিকে তাকাই থাকি যে গরুটা দেখাশোনা- কেমন হয়েছে। আবার অনেকে আসে, সবাই নিয়ে খুশি আনন্দ ফুর্তি করি, একটা ভালো গরু হয়েছে দেখাশোনা করি। বলতে দেখাশোনার জন্য তো একজন লোক আছে, তারপরে দেখা গেছে শখের বসে আসে, শখের দেখেন যে বসে আসলে আমরাও কি দেখি। অবস্থা আছে, এই কি যেমন রকমের- দেখলেন একটু আগে আমি গোসল করাচ্ছি, আচ্ছা এটা আর কি আনন্দ করে আর কি করাই। আঙ্কেল, গরু কি এইখানেই থাকে? হ্যাঁ এখানে থাকে, এখানে দিনের বেলা এখানে থাকে, রাতে ওই রাত্রিবেলায় ঘরে থাকে। ঘরে থাকে। হ্যাঁ। এরা বর্তমানে লাইভ ওয়েট আছে কত? লাইভ ওয়েট আছে 1200 কেজি। 1200 কেজি লাইভ ওয়েট আছে, 1200 কেজি। 1200 কেজি গোস হবে কত? গোস হবে তা 1 টনের মতো হবে, 1000 900 কেজি 1000 কেজি এরকম হবে। 900 1000 কেজি হবে। হ্যাঁ। বর্তমানে গরু আছে কতগুলা? বর্তমান করে 4টে। 4টে আছে। এই কোরবানির উপযোগী কি এই একটাই আছে? একটাই আছে, হ্যাঁ। এছাড়া আর আছে? আর গুলো একটু গাবি আছে, আর এই যে ছোট বাচ্চা আছে, এই যে ছোট বাচ্চা। এটা ছোটটা, এর পরেরটা, এরপরেরটা সেটা কি জাতের গরু? ওইটা হচ্ছে হলো ব্রাহ্মা। ওইটাও ব্রাহ্মা না, ওইটা হচ্ছে হলো ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান কিরকমের কি আগামী 24 কোরবানিতে কিরকমের কি দাম চাচ্ছেন? দাম চাচ্ছি 15 লাখ টাকা। 15 লাখ টাকা। এই ভিডিও দেখার পর যদি এই সুন্দর আপনার গরুটা সংগ্রহ করতে চায়, তাহলে কিভাবে সংগ্রহ করবে? সংগ্রহ করবে, আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, ওরা দেখে যদি আলোচনা করে, যদি দেখে এসে পছন্দ হয় তাহলে আলোচনা করে লেনদেন হবে। সরাসরি আসবে, আসার পরে দেখার হ্যাঁ, পরে যদি সরাসরি পছন্দ হয় তাহলে টাকা পয়সার সমস্যা হবে না, হবে না। তখন দরে দামে একটা ইয়ে হবে। হ্যাঁ হ্যাঁ, তখন দামাদামি করি হবে। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন।